মাছ খেতে কে না ভালোবাসে, আমার তো খুবই ভালো লাগে। তাই আমি আজকে রান্না করব ইলিশ মাছ আর ফুলকপি দিয়ে। তো মাছগুলো ভালো করে কেটে ধুয়ে নিয়েছি। এখন আমি হলুদ মরিচ মাখিয়ে নেব। মাছটা খুব ছোট কিন্তু ডিম হয়েছে। তো আমি হলুদ, লবণ, মরিচ পরিমাণ মতো দিয়ে ভালো করে মেখে নেব। মাখানো হয়ে গেছে, এখন কড়াইতে তেল দিয়ে দেব। তেলটা গরম হয়ে গেছে, মাছ একে একে ছেড়ে দেব। মাছটা উল্টিয়ে দেব। এক পাশ ভাজা হয়ে গেছে। তো মাছ ভাজা হয়ে গেছে, আমি উঠিয়ে নিচ্ছি। তো মাথাগুলো ভাজা হয়নি, মাথাগুলো ভেজে নিচ্ছি। দেখুন কালারটা কি জোস, অনেক সুন্দর। ভাজা মাছও খেতে খুবই মজা। তো আমি আজকে রান্নাই করব। তো কড়াইতে তেল দিয়ে দেব। সামান্য পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দেব। তো পেঁয়াজটা আমি বাদামি কালার করে নেব। আজকের রান্নাটা আমি একটু অন্যভাবে করব। এখানে আমি আদা রসুন বাটা দিয়েছি সামান্য পরিমাণ। এটা আমি হালকা ভেজে ফুলকপিগুলো দিয়ে দেব। একটু নাড়িয়ে চাড়িয়ে নেব, সামান্য লবণ দেব সিদ্ধ হওয়ার জন্য। তো নাড়ানো হয়ে গেছে, এখন আমি সামান্য লবণ দিয়ে দিচ্ছি। তো এখন হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া পরিমাণ মতো দিয়ে দেব। দিয়ে ফুলকপিটাকে ভালো করে কষিয়ে নেব। এখানে ভালো করে কষাতে হবে, এখানে আমি কোনো পানি অ্যাড করিনি। তো আমি একটা টমেটো কুচি দিয়ে দিলাম আর 2-3টা কাঁচামরিচগুলো আমি কেটে দিইনি, আস্তেই দিয়ে দিয়েছি। তো এখন পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। বলক আসা পর্যন্ত ওয়েট করব। তো বলক এসে গেছে, মাছগুলো দিয়ে দেব একে একে। মাছগুলো দিয়ে ভালো করে একটু নাড়িয়ে নেব। এই তরকারিটা গরম ভাত দিয়ে খেতে খুবই অসাধারণ। তো এই তো তরকারি হয়ে গেল, আমি এখন উপরে ধনেপাতা দিয়ে দিচ্ছি। ধনেপাতা দিয়ে ভালো করে নেড়ে তরকারিটা নামিয়ে নেব। এই তো তৈরি হয়ে গেল। দেখুন কালারটা কত জোস। আমি এখন বাটিতে বেড়ে নেব। তো আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। আর বাসায় অবশ্যই ট্রাই করবেন, খুবই মজাদার একটা রেসিপি। আল্লাহ হাফিজ।